গল্পের শুরুটা হয় আকিতো নামের একজন ছেলেকে দেখিয়ে। তাকে দেখে নিশ্চিত বোঝা যাচ্ছে সে কোনো বিষয় নিয়ে অনেক হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আকিতো এখন অনেক দূর থেকে একটি মেয়েকে ড্রয়িং করতে দেখে। আকিতো নিজে অনেক ভালো একজন আর্টিস্ট, তাই কৌতূহল নিয়ে আকিতো মেয়েটির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আঁকছো? মেয়েটি সুন্দর একটি হাসি দিয়ে বলে, আমি স্বর্গ আঁকছি, যেখানে আমি কিছুদিন পরেই যেতে চলেছি। মেয়েটির এমন কথা শুনে আকিতোর একটু অবাক লাগে, তাই সে কৌতূহল নিয়ে মেয়েটিকে আবার জিজ্ঞেস করে, কিছুদিন পরে স্বর্গে যাবে এর মানে কি? এর উত্তর মেয়েটি বলে, আমি আর মাত্র 6 মাসের মতো এই পৃথিবীতে বেঁচে থাকব। জন্মের সময় আমি একটি মারাত্মক অসুস্থতা নিয়ে জন্মেছি। পৃথিবীতে লাখে একজন লোকের এই অসুস্থতা হয়ে থাকে, আর আমার ভাগ্য দেখো, আমি কিনা সেই লাখে একজনের মধ্যে পড়ি। তবে এতে আমার এখন আর খারাপ লাগে না। জন্ম নিলে তো মারা যেতেই হবে, এটা পৃথিবীর চরম বাস্তব। কিন্তু আমি মনে করি মারা যাওয়ার পরের জীবনটাও খারাপ না। আমি এখন নিজেই সেই স্বর্গে যাওয়ার অপেক্ষায় আছি। মেয়েটির কথাগুলো আকিতোর কাছে বেশ অদ্ভুত লাগে, আর সে এখন সেখান থেকে তার বাসায় চলে আসে। আর এখানে আমরা আকিতোর পুরো পরিবারকে দেখতে পাই। আকিতোর পরিবারে তার মা, বাবা আর বোন রয়েছে। 4 জন মিলে খুব সুন্দর গোছালো একটি পরিবার। তো সকালে নাস্তা সেরে আকিতো তার কলেজে চলে আসে। আকিতো একটি আর্ট কলেজে পড়ে। সে তার ক্লাসের সবথেকে ভালো একজন আর্টিস্ট। বলতে গেলে সে তার কলেজের সবথেকে সেরা আর্টিস্ট। কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে টিচাররাও তাকে অনেক পছন্দ করে। তো আজ আকিতো টিচার তার জন্য নিকা আর্ট এক্সিবিশনের পক্ষ থেকে একটা নিমন্ত্রণপত্র নিয়ে এসেছে। আর সে বলে, আমার বিশ্বাস তুমি এই আর্ট এক্সিবিশন প্রতিযোগিতায় প্রথম হবে। তুমি একমাত্র ছাত্র যে কিনা আমাদের কলেজ থেকে এই প্রতিযোগিতার জন্য সিলেক্ট হয়েছ। এই পত্র দেখে আকিতো বেশ খুশি হয়। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া তার জীবনের একটা স্বপ্ন ছিল, যেটা এবারে পূর্ণ হতে চলেছে। তো পরের দিন সে মনের খুশিতে সেই বিশাল আর্ট প্রতিযোগিতায় অংশ নিতে বেরিয়ে পড়ে। সে বেশ ফুরফুর মেজাজে ছিল, কিন্তু প্রতিমধ্যে হঠাৎ তার মধ্যে কিছু একটা ঘটতে থাকে, আর সে এখন রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এখন সিন শিফট হলে আকিতোকে হসপিটালে দেখতে পাই। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে এখন ডাক্তার যেটা বলে সেটা শুনে আকিতোর মাথা যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। ডাক্তার জানায় আকিতোর হার্টে বেশ বড় একটা টিউমার দেখা গিয়েছে, আর এটা ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এই অবস্থা থেকে আকিতোকে বাঁচানো প্রায় অসম্ভব কাজ। আকিতোর হাতে বড়জোর 1 বছর সময় রয়েছে, এর মধ্যে হয়তো সে মারা যাবে। আকিতোর চোখের সামনে যেন তার পুরো দুনিয়াটাই পাল্টে গেল। সে কিছুতেই নিজেকে বুঝতে পারছে না যে এই ঘটনাটা তার সাথেই ঘটতে চলেছে। সে আর মাত্র 1 বছরের মধ্যে মারা যাবে। আকিতো এখন আর কিছুতেই আর্টে মন বসাতে পারছে না। আর সেই যে আর্ট প্রদর্শনীর নিমন্ত্রণপত্রটা, সেটাকে সে ডাস্টবিনে ফেলে দিয়েছে। কতটা কষ্ট পেলে মানুষ তার স্বপ্নকে এভাবে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দেয়। তো এত কিছুর মধ্যে সে কিন্তু সেই মেয়েটিকে ভুলে নেই। আকিতোর মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে সেই মেয়েটি কিভাবে নিজের মৃত্যুর কথা জানতে পেরেও এত সুন্দরভাবে জীবন কাটিয়ে দিচ্ছে। তো এই প্রশ্নের উত্তরের জন্য আকিতো মেয়েটিকে খুঁজতে সেই হসপিটালে চলে আসে, যেখানে সে তাকে প্রথমবার দেখেছিল। তো খুঁজতে যাওয়ার পথে হসপিটালে সে মেয়েটিকে একটা লিফটের মধ্যে পেয়ে যায়। আর এখন মেয়েটি আকিতোকে নিয়ে তার রুমে চলে আসে। এই মেয়েটির নাম সাকুরাই। ছোটবেলা থেকে অসুস্থ থাকায় হসপিটালের এই রুমটি এখন তার নিজের রুমে পরিণত হয়েছে। সে এই রুমের সবকিছু নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। সাকুরাই ছবি আঁকতে অনেক পছন্দ করে। তার জীবনের ঘটে যাওয়া সমস্ত কিছু সে তার ড্রয়িং নোটবুকে এঁকে রেখেছে। তো এখন আগেই তো তার রুমের সমস্ত কিছু খেয়াল করে বুঝতে পারে সাকুরাইও তার মতো আর্ট পাগল একজন মানুষ। সে টেবিলে রাখা একটা আর্টের নোটবুক দেখে সাকুরাইকে জিজ্ঞেস করে, এটা কি আমি দেখতে পারি? সাকুরাই তাকে পারমিশন দিলে এখন সে একে একে সমস্ত আর্টগুলো দেখতে থাকে। আগে তো খেয়াল করে প্রায় ছবিগুলোর মধ্যেই 2জন ছোট বাচ্চা মেয়ে রয়েছে। আগে তো এই বাচ্চা দুজনের পরিচয় জানতে চাইলে সাকুরা বলে, এই বাচ্চা দুজনের মধ্যে একজন আমি আর অন্যজন আমার বেস্ট ফ্রেন্ড আয়াকা। আমার পুরো জীবনে আয়াকাই ছিল আমার একমাত্র ফ্রেন্ড, কিন্তু তার সাথে এখন আর আমার যোগাযোগ নেই। তাদের দুজনের কথা বলার মাঝে হঠাৎ তখন সেখানে একজন নার্স চলে আসে, কারণ সাকুরাইয়ের ইনজেকশনের সময় হয়ে গিয়েছে। তো এই জন্য আজকের মতো আকিতো সাকুরাইয়ের থেকে বিদায় নেয়। তবে যাওয়ার সময় সাকুরা আকিতোকে বলে, এরপরে তুমি আবার আসবে তো? আমি তোমার অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, এরপরে যদি আসো তাহলে অবশ্যই আমার জন্য কিছু একটা নিয়ে আসবে। এমন কোনো উপহার নিয়ে আসো যেন সেটা আমার মনকে প্রশান্ত করে। আকিতো জানায় সে অবশ্যই আসবে, আর তার জন্য তেমন উপহারও নিয়ে আসবে। আজ থেকে আকিতো যেন আগের থেকে চঞ্চল হয়ে উঠেছে। সাকুরাকে তার অনেক ভালো লেগেছে। সে সবসময় সাকুরার সাথে কাটানোর সময়গুলো মিস করতে থাকে। তো এখন কলেজ শেষ করে আকিতো সুন্দর একটি ফুলের দোকানে আসে সাকুরার জন্য ফুল নিতে। কিন্তু সে বুঝতে পারছে না সে তার জন্য কোন ফুলগুলো নেবে। তার এমন অবস্থা দেখে ফুলওয়ালি জিজ্ঞেস করে, গার্লফ্রেন্ডের জন্য ফুল নেবে নিশ্চয়ই? দাঁড়াও, আমি এখনই ভালো কিছু ফুল তোমাকে দিয়ে দিচ্ছি। আকিতো বলে, আরে না না, হসপিটালে ভর্তি আমার একজন বান্ধবের জন্য ফুল নিতে এসেছি। আমাকে তেমন ফুল দিলেই ভালো হবে। তো এই কথা শুনে ফুলওয়ালি আকিতোকে 5টি ভিন্ন ভিন্ন কালারের জারবেরা ফুল সুন্দর করে প্যাক করে দিয়ে দেয়, আর বলে এই 5টি জারবেরা ফুলের মানে হলো হোপ, মানে আশা। এটাই তার জন্য সবথেকে বেস্ট উপহার হবে।
এরপরে দেখা যায় আকিতো ফুলগুলো নিয়ে সাকুরাইয়ের কাছে পৌঁছে গিয়েছে। সাকুরাই এত সুন্দর ফুলগুলো পেয়ে অনেক খুশি হয় আর আকিতোকে ধন্যবাদ জানায়। আকিতো বলে, তুমি কি জানো এই 5টি ভিন্ন ভিন্ন জারবেরা ফুল কি নির্দেশ করে? এই 5টি ফুলের মানে হলো আশা। হঠাৎ আকিতোর মুখে আশা শব্দটি শুনে সাকুরাই যেন থমকে যায়, কারণ সে খুব ভালো করেই জানে তার জীবনে আশা শব্দটির কোনো স্থান নেই, আর মাত্র 6 মাস পরে তার মৃত্যু নিশ্চিত। সাকুরাইয়ের মন খারাপ হয়ে গিয়েছে দেখে আকিতো তাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়, আর তখনই সেখানে হেড নার্স চলে আসে। অনেকদিন পর সাকুরাইয়ের সাথে কাউকে দেখে সে অনেক খুশি হয়। সে সাকুরাইকে ছেলেটি সম্পর্কে জিজ্ঞেস করলে সাকুরাই বলে আকিতো নামের এই ছেলেটি তার বন্ধু হয়। এটা শুনে হেড নার্স আরও খুশি হয়ে আকিতোকে অনুরোধ করে সে যেন আবারও সাকুরাইয়ের সাথে দেখা করতে আসে। আসলে এই হেড নার্সই হলো সাকুরাইয়ের মা। সে এই হসপিটালে জব করে, আর তাই সে নিজের মেয়েকে নিজের কাছেই যত্নে এই হসপিটালে রেখেছে। এখানে সাকুরাইয়ের মা আকিতোর কাছে তার নিজের সম্পর্কে সব কিছু বলে। এখান থেকে আমরা জানতে পারি এই পৃথিবীতে সাকুরাইয়ের আপনজন বলতে শুধু তার মাই বেঁচে রয়েছে। ছোটবেলায় এক কার অ্যাক্সিডেন্টে সাকুরাই তার বাবাকে হারিয়েছে। সাকুরাই মনে করে তার বাবা মৃত্যুর পরে তাদেরকে রেখে স্বর্গে চলে গিয়েছে, আর সেও যদি মারা যায় তাহলে সেও তার বাবার কাছে পৌঁছে যাবে। এজন্য সে নিজের মৃত্যু নিয়ে কখনো কষ্ট পায় না, সে শুধু একাকী থাকার জন্যই কষ্ট পায়। সে অসুস্থ বলে তার সাথে কেউ কখনো দেখা করতে আসে না, আর তাছাড়াও তার কোনো ফ্রেন্ডও নেই। তো এইসব শুনে আকিতো বাসা চলে আসে, আর এটা ভাবতে থাকে যে একজন মানুষ কিভাবে একই জায়গায় কোনো বন্ধু বান্ধবী ছাড়া একাকী জীবন কাটাতে পারে। সাকুরাইয়ের ব্যাপারে ভাবতে ভাবতে তার এখন সেই আর্টের নোটবুকটার কথা মনে পড়ে, যেখানে সাকুরাই বলেছিল তার আয়াকা নামে ছোটবেলার একজন বান্ধবী রয়েছে, তার সাথে তার এখন আর কথা হয় না। তো পরের দিন আকিতো সাকুরাইয়ের ছোটবেলার বান্ধবী আয়াকাকে খুঁজে বের করে। তবে অবাক করার মতো ব্যাপার হলো আকিতো যখন আয়াকাকে সাকুরাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলো, তখনই আয়াকা তার কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এর থেকে বোঝাই যাচ্ছে সাকুরাই আর আয়াকার মধ্যে এমন কোনো ঘটনা তো অবশ্যই রয়েছে, যার জন্য আয়াকা সাকুরাইয়ের এমন অবস্থাতেও তার পাশে নেই। এমনকি সে সাকুরাইয়ের নামটা পর্যন্ত সহ্য করতে পারছে না। তো যাই হোক, এরপরে সিন শিফট হলে দেখা যায় আকিতো আবারও সেই ফুলের দোকানে এসেছে, আর এবারে ফুলওয়ালি তাকে 6টি জারবেরা ফুল দিয়েছে, আর বলে এই 6টি জারবেরা ফুলের মানে হলো আমি তোমার জন্য পাগল। এখন আকিতো আবারও এই ফুলগুলো নিয়ে সাকুরাইয়ের কাছে চলে যায়। সাকুরাই ফুলগুলো পেয়ে অনেক খুশি, কিন্তু আজ আর আকিতো এই 6টি ফুলের মানে বলতে পারে না। তার এই 6টা ফুলের মানে বলতে বেশ লজ্জা লাগছিল, যদি সাকুরা তাকে ভুল কিছু ভেবে বসে। আজ সাকুরাইয়ের মা তাকে একটি ফোন কিনে দিয়েছে, আর এখন থেকে সাকুরাই এই ফোনের মাধ্যমে সবসময় আকিতোর সাথে কথা বলে, সবসময় তারা একে অপরের খোঁজ নেয়। আর এরপর থেকে নিয়মিত আকিতো সাকুরাইয়ের জন্য এভাবে ফুল নিয়ে আসতো। তাদের সম্পর্কটা বেশ ভালোই চলছিল। আজ সাকুরা আকিতোকে জানায় এখানে প্রতি বছর 20শে আগস্ট নিয়মিত আতশবাজি ফাটানো হয়। সাকুরাই চায় এইবারে আতশবাজিটা সে আকিতোর সাথে থেকে দেখবে। সাকুরাইয়ের মুখ থেকে এমন কথা শুনে আকিতোর বেশ ভালো লাগে, আর সে সাকুরাইকে প্রমিস করে যে সে অবশ্যই 20শে আগস্ট তার সাথে থেকে আতশবাজি উপভোগ করবে। এরপরে আকিতো যখন বাসায় ফিরছিল তখন সে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সিন শিফট হলে দেখা যায় আকিতো হসপিটালে শুয়ে আছে, সেখানে তার মা আর বোন তাকে দেখতে এসেছে। এখন আকিতোর মা তাকে জানায় আকিতোর হার্টের সমস্যা বেড়ে যাওয়ায় ডাক্তার তাকে আগামী কয়েকদিন হসপিটালেই থাকতে বলেছে, এর মধ্যে সে কোথাও যেতে পারবে না। এটা শুনে আকিতোর অনেক খারাপ লাগে, কারণ আর মাত্র একদিন পরেই 20শে আগস্ট। সে এখন কীভাবে সাকুরাইকে দিয়ে প্রমিস রাখবে? আকিতো তার ফোন খুলে দেখতে পায় সাকুরাই তাকে অনেকগুলো মেসেজ দিয়ে রেখেছে, আর সে এখানে একটা পুতুলের পিকও পাঠিয়েছে, যেটা সে আকিতোকে 20শে আগস্ট গিফট করবে বলে বানিয়েছিল। এইসব কিছু আকিতোকে যেন মরণ যন্ত্রণা দিচ্ছিল, কিন্তু তার হাতেও যে কিছু করার ছিল না। এখন দেখতে দেখতে 20শে আগস্ট চলে আসে, কিন্তু আকিতো সেই হসপিটালেই পড়ে থাকে। সে আর সাকুরাইয়ের কাছে পৌঁছতে পারেনি। অনেক অপেক্ষার পর ধৈর্য হারিয়ে সাকুরাই আকিতোকে কল করে, আর তার না আসার কারণ জানতে চায়। আকিতো বারবার চেষ্টা করার পরেও তার না আসার কারণ জানাতে পারে না। সে নিজের অসুস্থতার কথা কিছুতেই সাকুরাইকে বলতে পারে না, কারণ সে মনে করে এতে সাকুরাই আরও কষ্ট পাবে, তাকে নিয়েও সাকুরাইয়ের টেনশন হবে। এখন দেখা যায় আতশবাজি শুরু হয়ে গিয়েছে, তাই সাকুরাই আকিতোকে অনুরোধ করে সে যেন ফোনটি না কাটে। সে অন্তত আকিতোকে কলে রেখে হলেও অনুভব করতে চায় যে তারা একসাথে আতশবাজি দেখেছে। এভাবেই তারা দুজনে একে অপরে আলাদা থেকেও এই আতশবাজি দেখতে থাকে। মনের অজস্র যন্ত্রণা নিয়ে আকিতো বলে আমি এই 20শে আগস্ট আসতে পারিনি, কিন্তু প্রমিস করলাম আগামী 20শে আগস্ট আমরা অবশ্যই একসাথে আতশবাজি দেখব, আমি তখন অবশ্যই তোমার সাথে থাকব। আকিতোর এই কথায় সাকুরাইয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ে, কারণ সে জানে তার হাতে এত সময় আর বাকি নেই। সে আর বড় জোর হলে 4 মাস বাঁচবে। এখন এই মুহূর্তে সাকুরাই আকিতোকে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু হঠাৎ সেখানে অনেক বড় একটা আতশবাজি ফাটার কারণে আকিতো সাকুরাইয়ের বলার ভালোবাসার কথা শুনতে পায় না। বেচারা আকিতো সব কিছু থেকেই যেন বঞ্চিত হচ্ছে। তো এরপরে চিনচেনচালে দেখানো হয় আকিতোর কলেজের দুজন বন্ধু তার সাথে দেখা করতে এসেছে, আর তারা যখন আকিতোকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাচ্ছিল
তখনই সেখানে সাকুরাইয়ের মায়ের সাথে আকেতোর দেখা হয়। আকেতোকে এই অবস্থা দেখে সাকুরাইয়ের মা অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এখন দেখা যায় আকেতো তার এই অসুস্থতা সম্পর্কে সবকিছু সাকুরাইয়ের মায়ের কাছে বলে দিয়েছে। তবে এখানে আকেতো তাকে এটা নিশ্চিত করে দেয় যে সে যেন এইসব ব্যাপারে সাকুরার সাথে কোনো কথা না বলে। আকেতো চায় না সাকুরার শেষ কিছুদিনে সে কোনো কিছু নিয়ে কষ্ট পাক। এরপরের দৃশ্যে দেখা যায় আয়াকা তার বান্ধবীদের নিয়ে বেশ মজায় আছে। আর এখন আকেতো এসে তাকে জোর করে হাত ধরে সাকুরার কাছে নিয়ে যায়। দীর্ঘ অনেকদিন পরে আয়াকাকে দেখে সাকুরাই যেন তার নিজের ভাষা হারিয়ে ফেলেছে। সে এখন আয়াকাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর আয়াকাও সাকুরাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপরে আয়াকা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন আকেতো আয়াকাকে জিজ্ঞাসা করে, তোমরা দুজন দুজনকে এতটা ভালোবাসো, তাহলে কেন এতদিন তোমরা একে অপরের থেকে এত দূরে ছিলে? এর উত্তরে আয়াকা বলে, ছোটবেলা থেকে সাকুরাইয়ের কোনো বন্ধু বান্ধবী ছিল না, আমি ছিলাম সাকুরাইয়ের একমাত্র বান্ধবী। সাকুরাইয়ের অসুস্থতার কথা সবাই জানতো, তাই কেউ তাকে বন্ধু বানায়নি, কিন্তু আমি তাকে আমার বন্ধু বানিয়েছিলাম। আমি কখনো সাকুরাইকে ছেড়ে যাইনি, কিন্তু আমরা যখন বড় হলাম তখন থেকে সাকুরাই আমার থেকে দূরে সরে যেতে থাকে। আর একদিন সাকুরাই তাকে বলল যে সে তাকে মোটেই ভালোবাসে না, সে শুধুমাত্র আয়াকার মতো হতে চাইতো বলে আয়াকার সাথে মিশত। এইসব কথা আয়াকাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছিল, আর তাই সেদিন থেকেই আয়াকা সাকুরাইয়ের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এইসব শুনে আকিতো আয়াকাকে ব্যাপারটা বুঝিয়ে দেয় যে সাকুরাই এমন মেয়ে কখনোই ছিল না, সে কাউকে কষ্ট দিতেই পারে না। সাকুরাই চায়নি তুমি আর তার সাথে জড়িয়ে থাকো, কারণ সে তো কিছুদিন পরেই মারা যাবে, আর তুমি তার সাথে এভাবে জড়িয়ে থাকলে তুমি তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারতে না। তোমাকে এরকম কষ্ট দিতে চায়নি বলেই সে তোমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। আকেতোর কথাগুলো ভেবে দেখার পরে একা উপলব্ধি করে যে সে সত্যিই সাকুরাইকে ভুল বুঝেছে। এখন দৃশ্য চেঞ্জ হয়, দেখানো হয় আজ রাতে আকেতোর বাবা তার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছে। আকেতোর বাবা জানায় সে আকেতোকে নিয়ে বিদেশ যাবে হার্ট সার্জারির জন্য, তবে এর জন্য মোট 3 মাসের মতো সময় লাগতে পারে। এই হার্ট সার্জারির কারণে আকেতো অনেকটাই সুস্থ হয়ে যাবে। আকেতোর জন্য এই খবরটা মোটেও খুশির খবর ছিল না, কারণ ওইদিকে সাকুরাইয়ের হাতেও আর মাত্র 3 মাস সময় ছিল এই পৃথিবীতে বেঁচে থাকার। সে কিছুতেই এই অবস্থায় নিজের স্বার্থের জন্য সাকুরাইকে ফেলে যেতে পারবে না। আকেতো তার বাবাকে সোজা জানিয়ে দেয় যে তার ভাগ্যে যদি এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকা লেখা থাকে তাহলে সে এমনিতেই বাঁচবে, সে তার পরিবার রেখে কোথাও যেতে পারবে না। ছেলের এইসব কথা শুনে আকেতোর বাবা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এর পরের দিন দেখানো হয় আজ আবারও আকেতো হসপিটালে সাকুরাইয়ের কাছে এসেছে। প্রতিবারের মতো সে এবারেও সাকুরাইয়ের জন্য ফুল নিয়ে এসেছে। তবে আজ আকেতো আসার আগেই এখানে আয়াকা চলে এসেছিল। তারা তিনজনে এখানে বেশ ভালোই একটা সময় কাটায়। সাকুরাইয়ের প্রতি আকেতোর এত কেয়ারিং দেখে আয়াকা বুঝতে পারে তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। এরপরে আয়াকা আকেতোকে 2টি টিকিট দিয়ে বলে, যাও, জীবনের শেষ কটা দিনের জন্য হলেও তুমি সাকুরাইকে প্রেমে পড়ার অনুভূতিটা পেতে দাও, সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। জানি না সে এটা কোনোদিন নিজে থেকে তোমাকে বলতে পারবে কিনা। এরপরে দেখা যায় আজ দীর্ঘ কয়েক বছর পরে সাকুরাই কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হয়েছে। ভিন্ন ভিন্ন মানুষের সাথে মিশিয়ে সাকুরাইয়ের বেশ ভালোই লাগছিল। সবথেকে বেশি ভালো লাগছিল এই জন্য যে আকেতো সবসময় তার সাথে আছে, সবসময় তার খেয়াল রেখে চলেছে। এভাবে তারা সারাটা দিন একসাথে এনজয় করে। আর দিন শেষে আকেতো সাকুরাইকে নিয়ে সুন্দর একটা জায়গায় যায় যেখান থেকে সূর্যাস্ত দেখা যায়। তবে আজ সারাদিন ঘোরাঘুরির কারণে সাকুরাই এখন এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে সে দাঁড়াতে পর্যন্ত পারছে না, আর তাই আকেতো তাকে পিঠে তুলে নিয়ে সূর্যাস্ত উপভোগ করে। এই দৃশ্যটা সাকুরার জীবনের সবথেকে সুন্দর দৃশ্য ছিল। সাকুরাই মনে মনে ভাবে সে যদি স্বাভাবিক মানুষের মতো এভাবে আকেতোর সাথে পুরোটা জীবন কাটাতে পারত তাহলে কতই না ভালো হতো। সাকুরাই এখন আকেতোকে বলে, এটাই হয়তো আমার জীবনের শেষ সূর্যাস্ত দেখা, এমন সুন্দর দিন তার জীবনে আর কখনো আসবে না। আর এমন একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য সাকুরাই আকেতোকে ধন্যবাদ জানায়। সাকুরার মুখে এমন কথা শুনে আকেতো কান্না করে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আকেতোও জানে এই সাকুরাইকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা সম্ভব না। সাকুরার মুখে এমন কথা শুনে আকেতোর অনেক খারাপ লাগে, তার অজান্তেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। এরপরে সিন শিফট হয়, আর এখন দেখা যায় আজ খুব সকালেই আকেতো সাকুরাইয়ের কাছে এসেছে। আকেতো যখন তার রুমে প্রবেশ করে তখন সাকুরাই কিছু একটা আঁকছিল। সে আকেতোকে দেখেই আর্টের নোটবুকটা লুকিয়ে রাখে। আকেতো এর কারণ জানতে চাইলে সে বলে, আমি যখন থাকবো না তখনই শুধুমাত্র তুমি এই আর্টগুলো দেখতে পারবে। আজ সাকুরাই আকেতোকে তার একটা পোর্ট্রেট এঁকে দিতে বলে, আর তাই এখন আকেতো সাকুরাইয়ের একটা পোর্ট্রেট আঁকতে বসে। আকেতো যখন আঁকছিল তখন সাকুরাই তার মনের জমানো সকল কষ্টগুলো আকেতোর কাছে শেয়ার করে। এইসব বলতে বলতে সাকুরাই কান্না করে ফেলে, আর আকেতো নিজের কান্না চেপে ধরে রাখতে পারে না। তারা দুজনেই যেন ভাগ্যের কাছে পরাজিত। তাদের ইচ্ছে থাকা সত্ত্বেও তারা দুজনে কোনোদিনও একাতে পারবে না। এখানে সাকুরাই নিজের সব কথাগুলো বললেও সে সরাসরি এটা কখনো বুঝতে দেয়নি যে সে আকেতোকে কতটা ভালোবাসে, কারণ সাকুরাই জানে সে তো কিছুদিন পরেই মারা যাবে।
আর তাই এরপরে যেন আকিতো তার জন্য অনেক কষ্ট না পায়। কিছুক্ষণ পরে আঁকা শেষ হলে এখন সেই আর্ট সাকুরাই দেখতে পায়। আর্টটি সাকুরাইয়ের কাছে অনেক ভালো লাগে, আর তাই সে আকিতোকে বলে সে যেন নিকা আর্ট এক্সিবিশনে পরীক্ষা দেয়। সাকুরাই চায় আকিতো ভবিষ্যতে যেন অনেক বড় একজন আর্টিস্ট হতে পারে। সাকুরাইয়ের অনুরোধে আকিতো আজ বাসায় এসে এই ব্যাপারে তার পরিবারের সাথে কথা বলে। পরিবারের সবাই তার এই প্রস্তাবে রাজি হয়, যদিও সবাই এটা জানতো যে তাদের আকিতো আর মাত্র কিছুদিনেই বেঁচে থাকবে, কিন্তু তাও তার খুশির জন্য তারা সবাই রাজি হয়ে যায়। সিন শিফট হয়, আর এখন দেখা যায় আকিতো হসপিটালে সাকুরাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে। সে আজ সাকুরাইকে তার মনের কথাগুলো বল ভেবেই তার কাছে যাচ্ছিল, কিন্তু তখন সে দেখতে পায় সাকুরাইকে স্ট্রেচারে করে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। সাকুরাইয়ের অবস্থা মোটেই ভালো না এখন। আকিতো যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। প্রিয় মানুষের এমন অবস্থা দেখে আকিতো নিজেকে ঠিক রাখতে পারে না। সে এখন নিজের ফোন বের করে সাকুরাইকে তার মনের কথাগুলো বলে দেয়, তাকে আরও বেঁচে থাকার জন্য অনুরোধ করতে থাকে। সে এতটাই কষ্ট পেয়েছে যে এখন তার বুকের প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়, আর সেও ফ্লোরে লুটিয়ে পড়ে। নিজের এমন অবস্থাতেও আকিতোর চোখের সামনে শুধুমাত্র তার আর সাকুরাইয়ের সুন্দর মুহূর্তগুলোর কথাই ভেসে উঠছিল। সেজন্য তাদের সুন্দর মুহূর্তগুলো ভুলতে পারছে না। এদিকে আইসিইউতে দেখা যায় সাকুরাই মারা গিয়েছে। ডাক্তার নার্স তাকে বাঁচানোর অনেক আপ্রাণ চেষ্টা চালিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। সাকুরাই আজ তার আকিতোকে রেখে পৃথিবী থেকে বিদায় নিল। এখন সিন কাট হয়, আর দেখানো হয় আকিতো আর আয়াকা বসে আছে। আয়াকা আকিতোকে কেঁদে কেঁদে বলে, তুমি কেন সাকুরাইয়ের শেষ সময় আসোনি? সাকুরাই একবার জেগে উঠেছিল, আর তখন শেষবারের মতো সে শুধু একটা শব্দই বলেছিল, সেটা ছিল তোমার নাম আকিতো। সে তোমাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, কিন্তু তার শেষ আশাটাই পূরণ হলো না। আয়াকার এই কথার কোনো উত্তর আকিতোর কাছে ছিল না। সে শুধু পাথরের মতো বসেছিল। এখন আয়াকা রাগ করে সেখান থেকে চলে যায়, আর এটা দূর থেকে সাকুরাইয়ের মা খেয়াল করে। সে এখন আকিতোর কাছে এসে বসে, আর সাকুরাইয়ের সেই আর্টের নোটবুকটা আকিতোকে দিয়ে দেয়, আর বলে, সাকুরাই এই নোটবুকের ছবিগুলো শুধু তোমাকে নিয়ে রেখেছে, এগুলো তোমার প্রাপ্য। এরপরে দেখা যায় আকিতো সেই নোটবুকটা নিয়ে হসপিটালে সেই রুমে চলে এসেছে, যেখানে সাকুরাই এতদিন ধরে ভর্তি ছিল। এখন আকিতো আর্টবুকটা খোলে, আর দেখতে পায় প্রথম ছবিটায় এই রুমটার ছবি আঁকা ছিল, আর পাশে লেখা ছিল, তোমার সাথে দেখা হবার দিন আমি যে স্বর্গটা এঁকেছিলাম সেটা আমার সত্যিকারের স্বর্গ ছিল না, এটাই ছিল আমার সত্যিকারের স্বর্গ, কারণ এখানেই তোমার সাথে আমি সবথেকে বেশি সময় কাটিয়েছি। এরপরে একের পরে আর্টগুলো আকিতো দেখতে থাকে, যেখানে প্রতিটা আর্টেই তাকে নিয়ে লেখা হয়েছে। আকিতো আর্টগুলোর সাথে লেখাগুলো পড়ে নিজের চোখের জল ধরে রাখতে পারে না। এবার দেখতে দেখতে সে শেষ ছবিটার কাছে চলে আসে, যেখানে 3টি চারবেড়ার ছবি আঁকা ছিল, আর এই 3টি চারবেড়ার মানে হলো আমি তোমাকে ভালোবাসি। আকিতো যেন আরও ভেঙে পড়ে। সাকুরাই মারা গিয়েও অন্তত তার মনের কথাটা তাকে জানিয়ে গিয়েছে, কিন্তু সে এটা করতে পারল না। সেজন্য এক ব্যর্থ প্রেমিক হয়ে গেল। তবে এখানে সাকুরাইয়ের সেই ইচ্ছেটার কথা মনে পড়ে, যেখানে সাকুরাই বলেছিল সে নিকা আর্ট এক্সিবিশনে অংশ নেবে আর অনেক বড় একজন আর্টিস্ট হবে। সাকুরাইয়ের এই ইচ্ছে পূরণের জন্য আকিতো আজ থেকেই লেগে পড়ে। সে এখন নিজের হার্টের টিউমারের অপারেশন করায়, আর এরপরে কিছুটা সুস্থ হলে নিকা আর্ট এক্সিবিশনে এক্সাম দেয়, আর সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যায়। আর এখন থেকে সে আবারও ছবি আঁকতে শুরু করে। সে বেশ কিছুদিন ভালোই ছিল, কিন্তু তার হার্টের টিউমার এখন মেরুদণ্ডের দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। তবে সে নিকা আর্ট এক্সিবিশনে যোগ দেওয়ার পরে কম হলেও অন্তত একটি ছবি শেষ করে দিতে চায়, যে ছবিটি সে সাকুরাইকে উৎসর্গ করবে। এখন দেখা যায় আয়াকা আকিতোর কাছে এসেছে, আর সে সাকুরাইয়ের ফোন তার কাছে দেখিয়ে বলে, সাকুরাই তার এই ফোন দিয়ে তোমাকে নিয়ে অনেকগুলো ছবি পোস্ট করেছে, তবে এখানে একটা পোস্ট লক করা, এটার পাসওয়ার্ড কেউ জানে না। এটা দেখে আকিতো তখনই বাসায় চলে আসে, আর সে এখন র্যান্ডমভাবে পাসওয়ার্ড বসিয়ে লক খোলার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই এই লক খুলতে পারছিল না। এখন হঠাৎ তার চোখ সে আর্টের দিকে যায়, আর সে এখন চার ব্রাশ লিখে লক খোলার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। আর এরপরে সে যখন 3 ব্রাশ লিখে লক খোলার চেষ্টা করে, তখন এই লক খুলে যায়। এখন আকিতো সম্পূর্ণ পোস্টটি দেখতে পায়, আর এই পোস্টে সাকুরাই সেই প্রথম দিন থেকে তার সাথে আকিতোর সমস্ত কিছু লিখে রেখেছে। আসলে প্রথম যেদিন আকিতোর সাথে সাকুরাইয়ের দেখা হয়েছিল, সেদিনই সাকুরাইয়ের হৃদয়ে আকিতোর প্রতি ভালোবাসা জন্মেছিল। সে প্রতিদিনই আকিতোর আসার অপেক্ষা করত, আর আকিতোকে দেখলে সে এমন ভাব করতে যেন সে তাকে এর আগে কখনোই দেখেনি। সাকুরাই আরও লিখেছে যে সে জানতো আকিতো অনেক অসুস্থ, সে আর বেশি দিন বাঁচবে না। সে তার মাকে আকিতোর ব্যাপারে সত্যিটা বলতে বাধ্য করেছিল। সে যখন তার ব্যাপারে এটা জানতে পেরেছিল, তখন সে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু সে এটা বুঝতে পেরেছে যে আকিতো তার কাছে এসে তারই মতো ভালো অনুভব করে, তাই সে আকিতোকে কখনো এ ব্যাপারে জিজ্ঞেস করেনি। এমন সব ঘটনাগুলো সে সব লিখে রেখেছে তার এই পোস্টে। আকিতো তার এই লেখাগুলো দেখে শুধু কাঁদতে থাকে, কান্না করা ছাড়া তার যে আর কিছুই করার নেই। আর এখন একদম শেষ ছবিটার নিচে সে লিখেছে, এই হলো 3 জারবেরা,
এটা আমি তোমাকে দিলাম। আর এখন আকিতো গুগলে সার্চ করে জানতে পারে থ্রি জারবেরাস মানে হলো আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার মানুষটাকে এতটা কাছে পেয়েও আকিতো তাকে ধরে রাখতে পারলো না। এর থেকে কষ্টের তার কাছে আর কী বা হতে পারে। এখন সিন কাট হয় আর দেখা যায় আকিতোর শরীর প্রচণ্ড খারাপ। তাকে হসপিটালাইজড করা হয়েছে। আকিতো বুঝতে পারে তার হাতে আর বেশি সময় নেই। আকিতো মনে করে সে খুব তাড়াতাড়ি সাকুরের কাছে চলে যেতে পারবে। তাই নিজের মৃত্যু নিয়ে তার আর কোনো আক্ষেপ ছিল না। এখন আকিতো সাকুরের মতো একটা পোস্ট করে রাখে যেখানে তাদের ভালোবাসার পুরো গল্পটা লেখা ছিল। কিন্তু তার এই পোস্ট হয়তো এভাবেই সবার অগোচরেই থেকে যাবে। আর এখান থেকে শেষ হয়ে যায় এই অসম্পূর্ণ ভালোবাসার গল্প। ভালোবাসার মানুষটিকে হারানোর মতো বেদনাদায়ক হয়তো আর কিছুই হতে পারে না। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো আজকের গল্পটি? কমেন্ট অবশ্যই নিজের মতামত জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। খারাপ লাগলে ডিসলাইক বাটন তো আছেই। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে।